শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তেমনি একটি ঘটনায় গেল ৫ আগস্ট ৩,০০০-এর বেশি বাদ্যযন্ত্রসহ পুড়ে যায় জলের গান ব্যান্ডের গায়ক রাহুল আনন্দের ভাড়া বাড়িটি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়। এক সাক্ষাৎকারে রাহুল আনন্দ জানিয়েছিলেন, স্ত্রী সন্তান নিয়ে এক কাপড়ে বের হয়ে এসেছিলেন তিনি। এই ঘটনাকে দেশি বিদেশি বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সাম্প্রদায়িক হামলা হিসেবে তুলে ধরে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমনটাই ছড়িয়েছে। তবে এখন জানা গেল ভিন্ন ঘটনা। আগুন দেওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত লিখেছেন রাহুল আনন্দের পারিবারিক বন্ধু ফারহানা হামিদ। তিনি দাবি করেছেন, রাহুল আনন্দের বাসায় আগুন দেওয়ার সঙ্গে তার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। লেখাটি জলের গানের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। ফারহানা হামিদ লিখেছেন, রাহুল আনন্দের বাসা উদ্দেশ্য করে আগুন দেওয়া, লুটপাট বা ভাঙচুর করা হয়নি। আগুন দেওয়া হয়েছে ৩২-এর বর্তমান বঙ্গবন্ধু মিউজিয়াম ও তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশটুকুতে। অগ্নিকাণ্ডের বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, রাহুল দাও তার পরিবারের দুর্ভাগ্য যে বাসাটা নতুন মিউজিয়ামের দেয়াল ঘেঁষেছিল, তাই তার বাসাতেও আগুন দেওয়া হয়। রাহুল দাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দিত না। যারা বাড়িটিতে আগুন দেওয়ার পেছনে ধর্ম, বর্ণ ও সংস্কৃতিকে টেনে আনছেন, তাদের উদ্দেশ্য করে রাহুল আনন্দের বন্ধু ফারহানা আরও লিখেছেন, রাহুলদার বাসায় আগুনের সাথে ধর্ম, বর্ণ, জাত ও সংস্কৃতির কোনো সম্পর্ক নেই, তাই গুজব না ছড়ানোর অনুরোধ করছি। রাহুল আনন্দের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দেশজুড়েই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। জলের গানের অন্যতম প্রতিষ্ঠাতার বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধর্ম ও সাম্প্রদায়িক উস্কানিমূলক নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন শিল্পী রাহুল আনন্দ ও তার ব্যান্ড দল জলের গান। রাহুল আনন্দের বাদ্যযন্ত্রের সংগ্রহ দেখার জন্য এই বাড়িটিতে অনেকেরই যাতায়াত ছিল। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এই বাড়ি দেখতে গিয়েছিলেন। বিনোদন ডেস্ক, 52 টিভি।